নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সঙ্গে। এখন চলছে পাকা আমের সিজন। এই সময় প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে আজকে বানিয়ে ফেলবো দুধ চিতই পিঠা। তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি সুজি এখানে 240 গ্রাম পরিমাণে আছে। তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা গোটা আম এখানে হিমসাগর আম নিয়েছি। আপনারা যতটা সম্ভব মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। হিমসাগর আম সবসময় মিষ্টি হয়, তার জন্য আমি এই হিমসাগর আমটি নিচ্ছি। সবার প্রথমে একটা গোটা আমকে কেটে নেব। আমি এখানে দুধ চিতই পিঠা বানানোর জন্য নিয়েছি 240 গ্রাম সুজি, আর সঙ্গে নিচ্ছি একটা গোটা হিমসাগর আম। পুরো আমটাই এখানে আমি কেটে নিচ্ছি। আমটাকে এইভাবে পাল্পটাকে বের করে নিচ্ছি। তারপরে আমটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, অর্থাৎ পেস্ট বানিয়ে নেব। এখন আমটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমটার খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আমের মিহি পেস্ট বানানোর পরে আমি সুজিটাকেও পেস্ট বানিয়ে নেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখুন আমটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আমের পেস্টটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবং এবার আমি সুজির পেস্টটা বানিয়ে নেব। সুজিটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এই সুজিটাকে একটা পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ গ্রাইন্ড করে নেব, যাতে সুজিটা একটুখানি মিহি হয়ে যায়। আমি এখানে মিহিদানা সুজি নিয়েছি, তাও একটুখানি মিহি করে নিলাম জল দিয়ে ভালো করে বেটে। এখন এই সুজিটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই সুজিটাকে ট্রান্সফার করে নিয়ে এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। কি মেশাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখন আমি সুজিটা নিয়ে নিলাম একটা বড় ধরনের পাত্রের মধ্যে। সুজিটা নেওয়ার পরে এর মধ্যে খুব সামান্য লবণ দেব। লবণটা একদমই টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে 1/4 টিস্পুন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে খাওয়া সোডা। এখানে আমি বেকিং পাউডারও ইউজ করতে পারতাম, তবে খাওয়া সোডাটা আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারেন। এখানে 1/4 টিস্পুন আমি বেকিং সোডা ইউজ করলাম। এবার খুব ভালোভাবে মিশ্রণটাকে মাখিয়ে নেব লবণ এবং জল দিয়ে। এইভাবে জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর একদম ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি এখন আম অ্যাড করব। পাকা আমের যে পাল্পটা আমি রেডি করেছিলাম সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো। তার আগে আমি এটাকে এরকম একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মিশিয়ে যায়। তারপরে আমি যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, অর্থাৎ হাফ আমি এই সঙ্গে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পেস্টটাকে। আমি এখানে যতটা আম নিয়েছিলাম তার হাফ পরিমাণে আম এখানে ইউজ করছি। আমটা নিয়ে খুব ভালোভাবে এইভাবে ব্লেন্ড করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি বানিয়ে নেব দুধটি। এখানে যেহেতু দুধ চিতই পিঠা বানাবো, সেই জন্য দুধ বানিয়ে নেওয়ার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম পরিমাণে। এবার এই দুধের সঙ্গে কিছু উপকরণ মেশাবো। কী মেশাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি চিনি প্রায় এখানে 50 গ্রাম পরিমাণে চিনি নিলাম। এই চিনিটাকে এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ এখানে আমি 3 টিস্পুন পর্যন্ত দিলাম। আপনারা চাইলে একটু কম বেশিও করতে পারেন বা নাও দিতে পারেন। দুধটা ঘন করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা দিলে তার স্বাদও যেমন ভালো হয়, তেমন দেখতেও কিন্তু খুব ভালো হয়। এবার নারকেল কোড়াটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এবং দুধটাকে একটুখানি ঘন করে নেব জাল দিয়ে। দুধটা কিছুটা ঘন হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি দুধ চিতই পিঠা এগুলোকে বানিয়ে নেব। এখন দুধটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি দুধ চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম। সেই ব্যাটারটা এখন আমি কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে এরকম কড়াই সব দিকে ভালো করে দিয়ে দেব।
এরপরে কিছুটা জল ছিটিয়ে নিলাম। জল ছিটিয়ে অবশ্যই নেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে। এর ওপর আপনারা কিন্তু দিয়ে দেবেন এই চিতই পিঠার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি একটা চামচ নিয়েছি বড় ধরনের, সেই চামচের প্রায় 1.5 চামচ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 3 থেকে 4 সেকেন্ড এটা ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে নিতে হবে। ঢাকনাটা খুলে আবারও এই পিঠাটাকে আর একটা পিঠের জন্য ভালো করে উল্টে দিতে হবে। আর একটা পিঠ ভালো করে এটা ভাজা হয়ে গেলে চিতই পিঠা একটা রেডি হয়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে দেখিয়ে নিচ্ছি যে পিঠেটা রেডি হয়েছে কিনা। পিঠেটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সহজে এটাকে তুলে নিতে পারছি। একটা করে পিঠে এইভাবে তুলে নেব এবং সমস্ত পিঠেগুলোকে এইভাবে একই প্রসেসে বানিয়ে নেব। আবারও একটা পিঠে বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে ভালো করে এইভাবে ব্রাশ করে দিয়ে তার উপর জল ছিটিয়ে দিলাম। এবার আবারও চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের জন্য। 3 থেকে 4 সেকেন্ড ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু পিঠেটা সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা পিঠ ভাজা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঢাকনাটাকে খুলে নেওয়ার পরে দেখবেন এইভাবে ওপরে কিন্তু এরকম বাবলস টাইপের এসে গেছে, তার মানে এটা কিন্তু একটা সাইড হয়ে গেছে। এবারও অপর সাইডটা উল্টে নিয়ে ভেজে নিলেই আমার চিতই পিঠাটা রেডি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা চিতই পিঠা একইভাবে বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা চিতই পিঠা কিন্তু একইভাবে বানিয়ে নিতে হবে। খুব সহজেই এটা আপনারা বানাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কড়াই থেকে খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাকে বানিয়ে নিয়েছি। এখানে আমার 5টা থেকে 6টা পিঠা হয়েছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কালারটাও কিন্তু আম দেওয়ার জন্য খুব ভালো হয়েছে। এবার আমার যে দুধটা ছিল সেই দুধটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এই দুধের মধ্যে এখন আমি আমটাকে মিশিয়ে নেব, কারণ এই দুধের মধ্যে যখন আমটাকে মেশাবো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় আম না মেশালে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি দুধের সঙ্গে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে স্লো ফ্লেমে কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। ফুটে উঠলেই তারপরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ বেশিক্ষণ ফোটালে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তো এখন আমার দুধটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার দেখুন দুধটা কিন্তু আমি কিন্তু আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে আমি চিতই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আমটা দেওয়ার পরে। এবার চিতই পিঠাগুলোকে দিয়ে প্রায় 10 মিনিট মতন এটার মধ্যে ভালো করে ডুবিয়ে রেখে দিতে হবে, যাতে সমস্ত রসটা চিতই পিঠার মধ্যে ঢুকে যায়। যেহেতু এটি দুধ চিতই পিঠা, সেই জন্য আমের রসটা খুব ভালোভাবে বা দুধের রসটা খুব ভালোভাবে ঢুকে গেলে চিতই পিঠার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন কিন্তু আমার চিতই পিঠা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিট মতো রেখে দেবো, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাবেন, আর খুব সফট হয়ে যাবে এটা দুধে দেওয়ার পরে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।